নিউজ 24 এর স্বাগত আপনাদের। আপনাদের সঙ্গে আমি সৌভিন রয়েছি। চলে যাব বিস্তারিত খবরে। নাবালিকা নাতনিকে শ্লীলতাহানির অভিযোগ দাদুর বিরুদ্ধে। তারপর থেকেই পলাতক ছিল দাদু। সে দাদুর ক্ষতবিক্ষত মৃতদেহ মিলল রেল লাইনের ধারে। পুলিশ জানিয়েছে আত্মঘাতী হয়েছেন ওই পৌর। ট্রেনের সামনে ঝাঁপ দেন ওই পৌর। দেহ ছিটকে পড়ে 50 ফিট দূরে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার বারাসতে। বারাসত পুরসভার 29 নম্বর ওয়ার্ড। ঘটনার সূত্রপাত বুধবার দুপুরে। অভিযোগ, বুধবার দুপুরে শাশুড়িকে সঙ্গে নিয়ে ওই নাবালিকার মা যখন পুরসভায় একটি কাজে গিয়েছিলেন, তখন ফাঁকা বাড়িতে নাবালিকার নাতনির শ্লীলতাহানি করেন দাদু। নাতনিকে যৌন হেনস্থার অভিযোগ ওঠার পরই নিখোঁজ হয়ে যান দাদু। পেশায় ঘুগনি বিক্রেতা ছিলেন অভিযুক্ত পৌর। তারপরই বৃহস্পতিবার দুপুরে রেল লাইন থেকে ওই পৌরের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। জানা গেছে বনগা লোকালের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন ওই পৌর। বনগা লোকাল বারাসত স্টেশন ছাড়তেই আচমকা ট্রেনের সামনে ঝাঁপ দেন অভিযুক্ত দাদু। ব্যুরো রিপোর্ট, নিউজ 24।